আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এজ এ ট্রাভেলার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের নতুন আরেকটি ট্রাভেল ব্লগ। তো বন্ধুরা, আজকের ট্রাভেল ব্লগে যা থাকছে কিভাবে 5 থেকে 700 টাকা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম এসি বাসে ভ্রমণ করবেন, আজকের সম্পূর্ণ খুঁটিনাটি এই গুরুত্বপূর্ণ তথ্যটুকু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আজকের ট্রাভেল ব্লগে আমাদের সঙ্গে হচ্ছে টিআর ট্রাভেলস। আমি কিভাবে 600 টাকা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করেছি। তো বন্ধুরা, আজকে কিন্তু এর অর্ধেক ভিডিও বা পার্ট 1 আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে আপনাদেরকে টিআর ট্রাভেলস এর বাসটিকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা এই টিআর ট্রাভেলস ক্লাসিক প্রাইভেট লিমিটেড বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম সরাসরি সার্ভিস দিয়ে যাচ্ছে অনেক দিন ধরে এবং সফলতার সহিত ব্যবসা করে যাচ্ছে। তাদের এই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই বাসের মূল ভাড়া হচ্ছে 900 টাকা থেকে 1100 টাকা। তো বন্ধুরা, আজকে আমি 500 টাকা দিয়ে কিভাবে এই বাসে উঠতে পেরেছি বা কিভাবে এই বাসে করে ট্রাভেল করতে পেরেছি সেটি আপনাদের মাঝে সম্পূর্ণ শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ইতিমধ্যে আমি বাসে কিন্তু উঠে পড়েছি। কিভাবে উঠে পড়েছি সেটিও বলতেছি। বাসের ইন্টেরিয়রগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটামুটি বেশ ভালোই দেখতে লাগছে এবং আরামও লাগতেছে এবং সিটগুলো কিন্তু অনেক আরামদায়ক। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সামনে সায়দাবাদের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, কারণ যাত্রী এখনো ফিল আপ হয় নাই। এই বাসগুলো সহজেই যাত্রী কিন্তু পাওয়া যায় না, কারণ দিনের বেলায় এসি বাসের অনেক যাত্রী কম থাকে, কারণ বাসের কোনো অভাব নেই। সেই জন্য আপনারা টিকিট কাউন্টারে না গিয়ে বাসের কন্ট্রাক্টর বা বাসের ড্রাইভারের সাথে বা বাসের সুপারভাইজারের সাথে কথা বলে টাকার পরিমাণ ঠিক করে নেবেন। যেমন এই ঢাকা থেকে চট্টগ্রাম যদি যান, সেক্ষেত্রে আপনার বাসের জেনুইন ভাড়া হচ্ছে 900 টাকা থেকে 1100 টাকা। তো আপনি ওনাদের কাছে বলবেন যে আমি চট্টগ্রাম যাব, আপনাদেরকেই ওনারা জিজ্ঞেস করবে সায়দাবাদ এর বাসের কাউন্টারের সামনে বা বাস যে কোনো এসি বাস সামনে আসলেই ওনারা আপনাকে জিজ্ঞেস করবে যে কোথায় যাবেন। তো বলবেন যে আমি এমন জায়গায় যাব। সেই ক্ষেত্রে আপনি যে জায়গায় যাবেন ওই জায়গার ভাড়া অনুযায়ী, যেহেতু আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি, সেহেতু বলবো 500 টাকা থেকে 600 টাকা বা 700 টাকার ভিতরেই বলবেন যে ভাই আমি এত টাকা দেব। তখন দেখবেন যে আপনি প্রথমে ওনারা বেশি বলবে, কিন্তু একসময় ওনারা আপনাকে ইশারা দিয়ে তুলে নিয়ে যাবে, কারণ এসি বাসগুলোতে কিন্তু ফুল বা ফিল আপ সম্পূর্ণ সিটগুলোতে যাত্রী পরিপূর্ণ হয় না। তো বন্ধুরা, এভাবেই কিন্তু গাড়িতে উঠতে হবে, কারণ 2 টাকা বাঁচাতে গেলে অবশ্যই কিছু না কিছু করতে হবে। কথায় আছে গিভ অ্যান্ড টেক, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তো সার্ভিস হিসেবে কেমন পেয়েছি সেটাও আপনাদের মাঝে সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, এই বাসে জার্নি করে আমার কিন্তু ইতিমধ্যে মোটামুটি সিট এর কোয়ালিটিটা অনেক ভালোই মনে হচ্ছে এবং এসির কোয়ালিটিটাও অনেক ভালো মনে হচ্ছে, মোটামুটি ঠান্ডাই বলতে পারেন। এবং এই বাসগুলো সচরাচর মাঝে মধ্যে যদি সামনে কোনো যাত্রী পেয়ে যায় লং ভ্রমণের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যান বা যে কোনো জায়গায় যান বা কক্সবাজার যান, তো এখান থেকে সায়দাবাদ থেকে হোক বা আপনার চিটাগাং রোড থেকে হোক, তারপরে যাত্রাবাড়ি থেকে হোক, আপনি যে কোনো একটা জায়গা থেকে আপনারা এই আমি যেইভাবে বলছি ঠিক ওই প্রসেসটাই ইউজ করে আপনারা কিন্তু এমনভাবে খুব কম টাকায় ভ্রমণ করতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটিকে এখনও যারা
সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং বাংলাদেশ ট্রান্সপোর্ট রিলেটেড এমন নতুন নতুন আরও ধামাকাদার ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো বন্ধুরা, এনজয় দিস ভিডিও অ্যান্ড কিপ ওয়াচিং।
বন্ধুরা, এই মুহূর্তে আমরা কুমিল্লায় মধ্যবিরতিতে চলে আসলাম এবং এই মধ্যবিরতিতে যেখানে দেওয়া হয় এটি আর ট্রাভেলস এবং ইকোনো বাস, সাথে হিমালয়, এই বাসগুলো কিন্তু এই হোটেলে ব্রেক দেওয়া হয়। তো বন্ধুরা, এই হোটেলটির ভিতরে সম্পূর্ণ কিছু আপনাদের মাঝে তুলে ধরেছি এবং এর নাম হচ্ছে রুড স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট। তো বন্ধুরা, এটি হচ্ছে ভিতরের ওয়াশরুমের একটি অংশ। ওয়াশরুম শেষ করে আপনাদেরকে এখানে বসে অনেক সুন্দর ও মনোরম পরিবেশে ফ্যামিলি নিয়েও কিন্তু বসে আরামদায়কভাবে খাওয়া দাওয়া সেরে আসতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন এবং অন্যান্য খাবার মজুদ রয়েছে। এখানে মহিলা ও পুরুষের নামাজের জন্য সুব্যবস্থা আছে। তো বন্ধুরা, এর পাশাপাশি কিন্তু এখানে কাউন্টারটা এদিকেই, এখানে বিল পেমেন্ট করে আপনি আবার নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এটি একদম সদ্য নতুন একটি হোটেল উদ্বোধন করা হয়েছে। এই হোটেলে কিন্তু এইটি আর ট্রাভেলসের মাঝ বিরতি দেওয়া হয়। তো বন্ধুরা, বিরতি শেষে আমরা আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, দিনের বেলায় রুট একদম মোটামুটি ফ্রি ছিল বললেই চলে। তো যার কারণে আমরা 80, 90, 100, 80, 90, 100 এরকম স্পিডে চালিয়ে ড্রাইভার সাহেব খুব সুন্দরভাবে ড্রাইভিং করার মাধ্যমে অনেক তাড়াতাড়ি কিন্তু ফেনীর কাছাকাছি চলে এসেছি এবং একটু পরে ফেনী ক্রস করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফেনীর সেই ব্রিজটির উপর দিয়ে আমরা চলে যাচ্ছি। সামনে কিন্তু দুজন যাত্রী আছে, ওই যে দুজন যাত্রীদেরকে নামিয়ে আবার আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছি। দ্বিতীয় পার্টের ভ্রমণ আরও বেশি সুন্দর এবং আনন্দদায়ক হবে। ঘুমের মধ্যে জিমাইতেছিলাম, যার কারণে রং সাইডে বাস আসার কারণে আমি ভিডিওটা বন্ধ করতেছিলাম। ঠিক এর মাঝখানে কিন্তু জোনাকি বাসটি চলে আসে, আমাদেরকে ওভারটেক করে সামনে চলে আসে। তো বন্ধুরা,
এই টিআর ট্রাভেলস এবং জোনাকি বাস সাথে আরও অনেক বাসের থ্রিলিং ড্রাইভিং নিয়ে পার্ট 2-তে আপনাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।